হাই, আপনাদের সঙ্গে আমি রাধারানী। আপনাদেরকে আজকে যে দৃশ্যটা তুলে ধরেছি এটা হচ্ছে বনগাঁ যশোর রোড। বনগাঁ যশোর রোডের শোভা বাড়িয়েছে দুপাশের এই শিশু গাছ। এই রোড গিয়ে মিশেছে বাংলাদেশের যশোরে। এই যে রোডটি দেখাচ্ছি এটা হচ্ছে পেট্টাপোল সীমান্তের একদম কাছাকাছি, আর ওপারে হচ্ছে বেনাপোল। তো দুদেশের মিলনস্থল যেটা। তো এই শিশু গাছগুলি প্রায় এখন ধ্বংসাবশেষ হয়ে এসেছে। এখন আর আগের মতো অনেক অনেক গাছ নেই, গাছের সৌন্দর্য কমে গেছে। তো এর আগে আরও সৌন্দর্য ছিল যখন সবুজে ভরে ছিল, কারণ গাছগুলোর অনেক বয়স হয়েছে। বহু প্রাচীনকালে এই গাছগুলো লাগানো হয়েছিল, তখন তো অত যানবাহন ছিল না, যাতায়াত করার সেইভাবে ব্যবস্থা ছিল না। তো এক প্রান্ত থেকে মানুষ অন্য প্রান্ততে হেঁটে হেঁটে যাতায়াত করতো, তখন এই গাছগুলোর নিচে বিশ্রাম নিতে যেতে পারে, সেই জন্য গাছগুলো লাগানো হয়েছিল বহু পূর্বে। আর সেই শোভা আজ আমরা দেখতে পাচ্ছি, এর আগে আরও বেশি সুন্দর করে দেখা যেত। এত অপরূপ শোভা, যারা এখানে এসেছো বেড়াতে তো তারাই দেখবে, যারা বনগাঁতে আছে যাতায়াত করে তো তারাই দেখতে পায়। তো কেউ যদি চাও তো আসতে পারো এখানে ঘুরতে দেখতে। কাছেই আমাদের পেট্টাপোল বর্ডার, অপূর্ব সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা, আসলে মন ভরে যাবে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা। তো সকলে এসো একবার হলে দেখার জন্য আমাদের বনগাঁতে পেট্টাপোল বর্ডারে। তো দেখো এত সুন্দর লাগছে, মানে অপূর্ব সুন্দর। এই যে সুন্দর দৃশ্য, যে না দেখবে সে বিশ্বাস করবে না যে সত্যিই সুন্দর। তো একবার হলেও এসো এই দেখার জন্য। এত সুন্দর, খুবই সুন্দর, এত সুন্দর। আমি কি বলে যে বোঝাতে পারবো, ভিডিও থেকেও সামনেতে বেশি সুন্দর। তো সবুজের ভাবটা এখানে একটু কম লাগছে, যেহেতু শীতের সকাল, কুয়াশার চাদরে মোড়া রয়েছে সমস্ত শহরতলি। তো সেই জন্য সবুজ ভাবটা কম, অন্ধকার ভাবটা বেশি লাগছে। মানে অপূর্ব অপূর্ব সুন্দর। তো ঝলমলে রোদ্দুরে যখন দেখা যাবে তখন সবুজে ভর্তি। সামনে ফাল্গুন মাস আসছে, পাতা ঝরে আবার যখন নতুন করে পাতা হবে গাছে, তখন তো মানে এক কথায় বাও বাও, এত সুন্দর এত সুন্দর। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন। কে কে এসেছেন এখানে এই যশোর রোড বেয়ে পেট্টাপোলে ঘুরতে সেটাও একটু জানাবেন।